সাকিব আল হাসান তো আমাদের বাংলাদেশে একটা আইকন ছিলেন, ঠিক না? সবাই তার খেলা পছন্দ করত। তাকে দেখে হাজার হাজার লাখ লাখ ছেলে উদ্বুদ্ধ হতো খেলাকে নেওয়ার জন্য। হ্যাঁ, ইউথ স্পোর্টস আইকন পৃথিবীতে সবাই তাদেরকে আপন করে নেয়, অনেকে গ্রোই করে। আপনি সাকিব আল হাসানের খেলা দেখে হয়তো কেউ তার ছেলের নামই রেখেছে সাকিব। আমার বাংলাদেশে দেখবেন প্রচুর ছেলের নাম তামিম, সাকিব হয়তো বা তার নামেই হয়েছে। কেন হয়েছে? বিকজ তারা এই যে খেলার যে উৎকর্ষতা পুরো বাংলাদেশকে একটা ক্রিকেট খেলা একটা সর্বোচ্চ উচ্চতায় নিয়েছে। কিন্তু আবার সেই সাকিবই দেখেন, যখন সাকিব আল হাসান এই ইলেকশনে জয়েন, মানে এই গভর্নমেন্টে জয়েন করলেন, আওয়ামী লীগ জয়েন করলেন বা তার হয়ে ইলেকশন করলেন, ততক্ষণে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ একটা এমন একটা বাজে দল, যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত, যে ব্যাংক ডাকাতিতে জড়িত। এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না। পৃথিবীতে এটা কেউ করে? কোনো সভ্য দেশে এটা পাবেন না। কেন তখন ওরা হয় কি, ইয়েরা জিজ্ঞেস করে, কেউ ইউথ সেলিব্রিটি হলে তখন তাদের যারা যারা ইমেজ নিয়ে যারা কাজ করে বা পিআর, তাদেরকে জিজ্ঞেস করে আমি এটা করবো। ওরা বলে যে না, তুমি মোটে ওইখানে যেও না, এই পার্টির রেপুটেশন খুব খারাপ। সে এত বাজে রেপুটেশন দেখে একটা পার্টির হাতে রক্ত, একটা পার্টি একের পর ৩-৪ হাজার ছেলে মেয়েকে গুম করেছে। এটা চিন্তা করা যায়? আপনাকে গুম করে নিলে পুরো শহর স্তব্ধ হয়ে যায়। একটা পাড়ায় বা একটা শহরে যদি একটা ছেলেকে গুম করা হয়, পুরো শহরটার মধ্যে একটা মনে হয় না যে না, পুরো শহরটার উপর একটা কফনের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তো সে তো জানতো, সে জানতো না যে এই সাকিব আল হাসান যখন আওয়ামী লীগে জয়েন করে, সে কি জানতো না যে এই ঘটনাগুলো ঘটেছে? ইলিয়াস আলী তো ২০১২ সালে গুম হয়েছে, সে তো ২০২৪ সালে গুম হয় নাই। যে না আমি জানতাম না, হঠাৎ করে আমি একটা পার্টিতে জয়েন করলাম, জয়েন করার পরে আহ, আহ, আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে না এই পার্টিটা এরকম, তা তো না। সে সবকিছু জানতো। সে দেখে নাই হেফাজতের সময় কিভাবে হেফাজতের ইয়ে হয়েছে, বা ২০১৪ বা ২০১৮ সালের ইলেকশন কিভাবে রিগিং হয়েছে। সে তো খুব ভালো জানতো। জানার পরেও যখন এই পার্টিতে জয়েন করে না, তার আগের দিন কিন্তু আমি যখন লিখেছি, তা আমি লিখেছি হলো তার আগের দিন সে বলেছে যে পার্টিতে জয়েন করা তো ভুল না। ও কারোরই, বাংলাদেশের যে কোনো মানুষেরই পলিটিক্যাল পার্টিতে জয়েন করা ভুল না, বরং এটা আনন্দের বিষয়। কারণ আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন, মানুষের হয়ে কাজ করছেন। কিন্তু ভুল তখনই আপনি কোন পার্টিতে জয়েন করবেন। আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন? এটা তো আপনার ভুল। না, আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন, সেই পার্টিটার হাতে রক্ত, সেই পার্টিটা গুমে জড়িত। আপনি এই যে মাগুরায় ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত একটা ইলেকশন ঠিক হয়েছে? আপনি তো ছিলেন, আপনারা ইউপি ইলেকশন করেন নাই? কিভাবে ইলেকশন হয়েছে দেখেন নাই? পৌরসভার ইলেকশন দেখেন নাই? কয়টা ফেয়ার ইলেকশন হয়েছে? এটা কি সাকিব তো মাগুরার ছেলে, সাকিব কি এগুলো জানতো না? তারপর হচ্ছে যে ২০২৪ জুলাই অগাস্টে যে আন্দোলনটা হলো, এটা তো মাগুরায় হয়েছে। এখানে নির্মম ভাবে ৩-৪টা ছেলে মারা গেছে না? সাকিব কি বলেছে যে আমি সরি, আমার এখানে এই ইয়ে হয়েছে, আমার কনস্টিটিউয়েন্সিতে এটা হয়েছে? এই শহরটা তো সাকিবের কনস্টিটিউয়েন্সিতে, ঠিক না? সেটা তো বলতে পারতো যে এইটা আমি এটা নিন্দা জানাই, যে ভায়োলেন্সটা হয়েছে, যে ছেলেগুলো মারা গেছে নিরীহ ছেলে, যে এই যে তাদের প্রতি যে ভয়ানক রকমের অ্যাটাক হয়েছে, আমি এটা কি নিন্দা জানিয়েছে? আপনারা জানেন নিন্দা করেছে? ওটাও তো করেনি। এটা তো তার বিষয়। এই জন্য সে বলছে যে আমরা পলিটিক্যাল পার্টিতে জয়েন করা তো ভুল না। আমরাও মনে করি কোনো পলিটিক্যাল পার্টিতে কারো জয়েন করাই ভুল না, বাট আপনি কোন পার্টিতে জয়েন করতেছেন, সেই পার্টির মোরাল স্ট্যান্ডার্ডটা কত, সেটা একটা বড় জিনিস। এখন কেউ যদি একটা জঙ্গি পার্টিতে জয়েন করে বলে যে আমি এই জঙ্গি পার্টিতে জয়েন করা ভুল কিনা, অবশ্যই ভুল। আপনি যে কোনো ভায়োলেন্সে যাওয়াই তো আপনার ভুল। আপনি হতে দিবেন কেন? সাকিব আল হাসানের মতো তো আরো কেউ কেউ তো তামিমও তো ভালো পারফর্ম ছিল। তামিম তো জয়েন করেনি, করছে? মুশফিকুর রহিম তো জয়েন করেনি, অন্য কেউ তো জয়েন করে। আমার কাছে তো প্রেশার আসবেই। আমি যখন সেলিব্রিটি, আমার কাছে সমস্ত পার্টি চাবে সে আমার দলে জয়েন করে, তাহলে আমার মুখ উজ্জ্বল হয়। তা আমি যাব কিনা, এটা আমি আমারটা দেখবো না? আমার স্বার্থটা আমি দেখবো না? আর আপনি তো জানেন আমি তো ওই সময় ওর ইলেকশনটা কাভার করতে এসেছিলাম, এসে দেখি যে কোনো অপোনেন্ট নাই।
এটা সাজানো গোছানো নির্বাচন হচ্ছে, বুঝাই যাচ্ছে কে জিতবে কে সবকিছুই। এবং সাকিব ওই বোধহয় আহ, এখানে এসে মানে অন্যান্য সময় যদি কন্টেস্ট হয় মানুষ 1-2 মাস ধরে ক্যাম্পেইন করে, সাকিব ক্যাম্পেইন করেছে কতদিন? 2 দিন বা 3 দিন, এর বেশি তো না। কেন সে জানে সে তার হয়ে ইলেকশনটা কেউ জিতিয়ে দিবে, এটা তো সাকিব নিজেও জানতো। এখন